আপনি কি ঠোঁট গোলাপি করার জন্য ক্লোভেট ওয়েনমেন্টটি ব্যবহার করেন? ঠোঁট গোলাপি করার জন্য নিজের বিশাল ক্ষতি ডেকে আনছেন না তো? ক্লোভেট কী কী রোগের জন্য ব্যবহার করা যায়? ডাক্তাররা কেন এটি প্রেসক্রাইব করেন? সত্যিই কি এটি ঠোঁট গোলাপি করার জন্য ব্যবহার করা হয়? কত বছর বয়স থেকে ব্যবহার করা যায়? পার্শ্ব প্রতিক্রিয়া কী কী, কীভাবে ব্যবহার করতে হবে? সম্পূর্ণ ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন। এটি কি ঠোঁট সত্যি গোলাপি করে কিনা বা ঠোঁটে ব্যবহার করা যাবে কিনা এই বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে একদম ভিডিওটির শেষে। এছাড়াও আমার চ্যানেলে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সহ বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা যেমন চুল পড়া, মেস্তা, ব্রণ, খুশকি ইত্যাদি সমস্যা সমাধান করার জন্য বিভিন্ন ধরনের ঔষধের রিভিউ রয়েছে। এছাড়াও বিভিন্ন প্রয়োজনীয় প্রোডাক্টের রিভিউ রয়েছে। আপনার স্কিন কনসার্ন অনুযায়ী ভিডিওগুলো চেক করে নেবেন। আলাদা প্লেলিস্ট আকারে রয়েছে, তাই আপনার খুঁজে পেতে খুব একটা সমস্যা হবে না, খুব সহজেই খুঁজে পাবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ক্লোভেট ওয়েনমেন্ট আসলে বিভিন্ন ধরনের ইনফেকশন জনিত রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এর প্রধান অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ক্লোবেটাসল প্রপিওনেট। এটি মূলত একটি কর্টিকোস্টেরয়েড। এটি কিন্তু ত্বকে আপনি ব্যবহারের সময় অবশ্যই সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। এটি দীর্ঘদিন আসলে ব্যবহার করা যায় না এবং খুব লিমিটেড রোগের ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের চর্মরোগ যেমন সোরিয়াসিস, ত্বকে চুলকানিযুক্ত ফুসকুড়ি, ত্বকের দীর্ঘমেয়াদী যে ইনফেকশন ইত্যাদি ক্ষেত্রে কিন্তু ডাক্তাররা এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। এটি ব্যবহারের আসলে বেশ কিছু নিয়ম রয়েছে। সাধারণত আমরা দেখি যে 12 বছরের কম বয়সী শিশুরা এটি ব্যবহার করতে পারবে না এবং একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এটি ব্যবহার করতে পারবে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি আক্রান্ত স্থানে 2 বার ব্যবহার করতে পারবে, তার বেশি না। সেই ক্ষেত্রে আক্রান্ত স্থানে অবশ্যই খুব পাতলা করে ব্যবহার করতে হবে এবং এই যে ব্যবহারের যে একটা খুব দীর্ঘস্থায়ী ভাবে এটি ব্যবহার করা যায় না। সর্বোচ্চ আমরা 2 সপ্তাহের মধ্যে ডাক্তাররা এটিকে সীমাবদ্ধ রাখেন ব্যবহারটা, এবং সপ্তাহে সর্বোচ্চ 50 গ্রাম পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। এবং যদি দীর্ঘমেয়াদী ব্যবহার করতে হয় সেই ক্ষেত্রে ডাক্তাররা আসলে আপনার সমস্যাটি বিবেচনা করে, সেই ক্ষেত্রে আপনার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আসলে সিদ্ধান্তটা নিয়ে থাকেন। এটি মূলত এসিআই ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট। এই একটা টিউবে কিন্তু 10 গ্রামের মতো আসলে ক্রিম রয়েছে এবং এটার সর্বোচ্চ যে খুচরা মূল্য সেটি 70 টাকা এবং কোনো ফার্মেসিতে কিন্তু এটি 65 টাকা করেও সেল করে থাকে। এবং এটি রাখারও একটা নির্দিষ্ট আসলে নিয়ম রয়েছে। এটি 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে সংরক্ষণ করতে হবে এবং আলো এবং আর্দ্রতা থেকে কিন্তু এটি অবশ্যই দূরে রাখতে হবে এবং এটি কিন্তু ফ্রিজে রাখা যাবে না। যদিও বলা হয়েছে যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে সংরক্ষণ করতে হবে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটি ফ্রিজে রাখতে পারবেন না। এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে কিনা বা গর্ভে থাকা সন্তানের কোনো ক্ষতি করে কিনা সেই ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট তথ্য তেমন পাওয়া যায়নি। বাট যেহেতু এটি একটি কর্টিকোস্টেরয়েড, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটি অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করতে পারবেন না। এটি আপনাদের গর্ভে থাকা সন্তানের ক্ষতি করতেও পারে। এবং যারা ব্রেস্ট ফিড করাচ্ছেন মাতৃক দুধের সাথে এটি আসলে মিশে যায় কিনা সেই ব্যাপারটিও কিন্তু আসলে আমরা নিশ্চিত নই। তো সেই ক্ষেত্রেও কিন্তু অবশ্যই আপনার যে ডাক্তার রয়েছে সেই ডাক্তারের সাথে পরামর্শ করে আপনাকে এটি ব্যবহার করতে হবে। আর অবশ্যই 12 বছরের বেশি হতে হবে। একজন প্রাপ্তবয়স্করা এটি ব্যবহার করাই ভালো। 12 বছরের কম হলে আপনারা এটি ব্যবহার করতে পারবেন না। এবং এটিতে কিন্তু বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াও আমরা দেখে থাকি। দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে কিন্তু ত্বক পাতলা হয়ে যেতে পারে, ইনফেকশন হতে পারে। তাই এটি ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং তার নির্দেশনা অনুযায়ী কিন্তু এটি আসলে ব্যবহার করতে হবে। এছাড়াও এটির আরও বেশ কিছু আসলে মিথ রয়েছে। অনেকেই বলে থাকেন যে এটি ব্যবহারে কিন্তু আসলে ঠোঁট গোলাপি হয়ে যায়, বা সব থেকে বেশি প্রশ্নটা আসলে পাওয়া যায় যে এটি কি ঠোঁটে ব্যবহার করা যাবে কিনা এবং ঠোঁটে ব্যবহার করলে কি আসলে গোলাপি হয়ে যাবে কিনা। গত 5 বছর
থেকে কিন্তু আমার ভাই এই প্রোডাক্টটি ব্যবহার করছে, এই মলমটি, এবং তাকে আসলে ডাক্তার প্রেসক্রাইব করেছিল। বাট সেও আসলে এই প্রশ্নটি কিন্তু করেছিল যে এটা কি ঠোঁটে ব্যবহার করা যাবে কিনা। এখন এই ক্ষেত্রে কিন্তু আমরা ডাক্তার বলেছে যে এটি আসলে ব্যবহার করা যাবে না। এখন এটা আসলে কিভাবে একটা চর্মরোগের ব্যবহৃত একটা মলম কিভাবে ঠোঁটে ব্যবহার করার মলম হয়ে গেছে, সেটা আমি বলবো যে আমাদের যে টিকটক, ফেসবুক এবং ইউটিউবে সব জায়গায়, হ্যাঁ, এই ওয়েনমেন্টটা কিন্তু ভাইরাল। ইউটিউবে, ফেসবুকে অনেকেই আসলে এটাকে ঠোঁট গোলাপি করার জন্য ব্যবহৃত মলম হিসেবে কিন্তু এটি প্রমোট করা হয়েছে, যার জন্য এটি আসলে এখন সবাই আমার কাছে মনে হয় যে ঠোঁটেই ব্যবহার করে বেশি, কিন্তু এটি আসলে ঠোঁটে ব্যবহার করা যাবে না। ঠোঁটে ব্যবহার করা যাবে না তার একটা কারণ হচ্ছে ঠোঁট খুবই আসলে সেন্সিটিভ। হ্যাঁ, কর্টিকোস্টেরয়েড ব্যবহার করা ঠোঁটে ঠিক না। এটি মূলত একটি কর্টিকোস্টেরয়েড। এটি কিন্তু ঠোঁটের যে চামড়া রয়েছে আমাদের লিপসের, এটি কিন্তু আরও বেশি পাতলা হয়ে যেতে পারে এবং পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ঠোঁটের একটা লম্বা সময় ব্যবহার করলে আপনার ঠোঁটে কিন্তু জ্বালা পোড়া হতে পারে, ফুসকুড়ি হতে পারে, বিভিন্ন ধরনের ইনফেকশনও দেখা দিতে পারে। ঠোঁট গোলাপি করার জন্য কিন্তু এই ক্রিমটি তৈরি করা হয়নি। এই ক্রিমটি ঠোঁটের রং উজ্জ্বল করার জন্য নয়, বরং এটি ব্যবহারে কিন্তু ক্ষতি হতে পারে। প্রাকৃতিক উপায়ে চাইলে কিন্তু আসলে ঠোঁট গোলাপি করা যেতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা মধু এবং চিনি মিশিয়ে ঠোঁটে স্ক্রাব করতে পারেন। এতে কিন্তু ঠোঁটের যে মরা চামড়াগুলো আছে সেটি কিন্তু দূর হয়ে যাবে। তোকে বাদাম তেল বা নারকেল তেল ব্যবহার করা যেতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঠোঁট অনেক বেশি সফট থাকবে। এবং হচ্ছে যে বেশি বেশি পানি খেতে হবে এবং লিপ বাম ব্যবহার করতে পারেন। আসলে এই মলমটি আমি একটু পরেই দেখাবো, যে এই মলমটি কিন্তু একটু আসলে লিপ বামের মতো খানিকটা। সো সবাই এটা কিনে কিনে কেন জানি না লিপ বাম হিসেবে ব্যবহার করছে। এবং আমি আরেকটা জিনিসে খুব ফল পেয়েছি, সেটা হচ্ছে বিট রুট জুস বা গোলাপ জলও কিন্তু এই ক্ষেত্রে খুব ভালো কাজ করে। বিটরুটের জুস কিন্তু আমাদের বডিতে আরও অনেক ধরনের কাজ করে। এটা কিন্তু ক্যান্সারের বা মানে প্রতিষেধক হিসেবেও কাজ করে। এটা ক্যান্সারের এই বিটরুটের জুস খেলে অনেকেই বলে যে ক্যান্সারের প্রতিষেধক হিসেবেও কিন্তু এটি ব্যবহৃত হয়। এছাড়াও বিটরুট জুসের কিন্তু অনেক প্রাকৃতিক গুণাগুণ রয়েছে। এটি ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে। আপনার যে গ্লো হারিয়ে যাচ্ছে দিন দিন, সেটি কিন্তু ফেরত আসতে পারে। এবং যাদের আমি বলবো যে যাদের অ্যাসিডিটির সমস্যা মানে হালকা পাতলা আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু বিটরুটের যে জুস, এটি অনেক ভালো কাজ করে। যাদের হয়তো হিমোগ্লোবিন অনেক বেশি কমে গিয়েছে ব্লাডের, তাদের ক্ষেত্রেও কিন্তু এটি খুবই ভালো। হ্যাঁ, সো আমরা আসলে উল্টাপাল্টা ঔষধ ব্যবহার না করে আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে যে কোনো ঔষধ ব্যবহার করব। আসলে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধই ব্যবহার করা ঠিক না। আর ভ্যাসলিন এবং লিপ বাম ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার যে ঠোঁটের যে আর্দ্রতা রয়েছে সেটি কিন্তু বজায় থাকবে। আসলে দেখা যায় যে টিকটক, ফেসবুকে কোনো একটা প্রোডাক্ট ভাইরাল হলে আমরা না বুঝে এই রিভিউ দেখে আসলে ব্যবহার করি। আমি বলবো যে এই ধরনের যে ভিডিওগুলো রয়েছে, আমার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে, আমি কোনো রোগের আসলে ট্রিটমেন্ট দিই না। আমি হচ্ছে একটা প্রোডাক্ট সম্পর্কে আপনাকে বিস্তারিত তথ্য দিই যে আপনি এটা ব্যবহার করছেন, আপনাকে ডাক্তার প্রোডাক্টটা দিয়েছে, ওনার তো আর এত সময় থাকে না যে এটাকে একদম ভেঙে ভেঙে বিশ্লেষণ করে বলার। তো আমি চেষ্টা করি যে একটা প্রোডাক্ট সম্পর্কে একটা বিস্তারিত তথ্য আপনাদেরকে দিতে, যাতে আপনারা এটি খুব মানে ইউজ করতে পারেন এবং কেন দিছে এটা জেনে যখন আপনি ব্যবহার করবেন বা ব্যবহার বিধিটা যদি আপনি খুব সুন্দরভাবে জানেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটি আসলে কাজে আসে, আদারওয়াইজ কিন্তু কোনো কাজে আসে না। আর আমি এখন দেখাবো যে এটি আসলে কীরকম। তো এটা এরকম ইনটেক্ট থাকে, দেখেন আমার কাছে কিন্তু এটা ইনটেক্ট, মানে এটা আমি এখনো খুলিনি, সো এরকম সিল করা থাকে। তারপরে হচ্ছে আমি একটু পরেই দেখাবো যে এই মলমটা অনেক দিন যাবত ব্যবহার করা হচ্ছে। সো এই মলমটা হচ্ছে আমি অনেক দিন থেকে ব্যবহার করছি। সো
আমার ভাইও এটা মানে ওই বেসিক্যালি হচ্ছে এই মলমটা ওকেই দিছিল ডাক্তার। সো আমি দেখলাম যে আমারও বেশ কিছু প্রবলেমের জন্য আমি এটি ব্যবহার করেছি অনেক দিন। দেখেন এটা কিন্তু ওই যে লিপ বাম বা হচ্ছে ম্যারিল যেরকম না, অনেকটা ওরকম কনসিস্টেন্সি। সো খুব সহজেই আসলে মিশে যেতে থাকে। আর আমি বলবো যে এই জিনিসটি আমরা যেন এটাকে খেলা না মনে করি। হ্যাঁ, একটা ঔষধ, এটাকে ঔষধের মতো ব্যবহার করতে হবে। যেহেতু এটি একটি কর্টিকোস্টেরয়েড, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এটি কোনোভাবেই ব্যবহার করা যাবে না। আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের ভিডিও রয়েছে। যারা খুশকির সমস্যায় ভুগছেন তাদের জন্য বেশ কিছু শ্যাম্পুর রিভিউ রয়েছে। তারপরে হচ্ছে ড্যান্সেল শ্যাম্পু, এটার মধ্যে বলা যায় কিটোকোনাজল গ্রুপের নিজোডার শ্যাম্পুর একটা রিভিউ রয়েছে। যারা ব্রণের সমস্যায় ভুগছেন তাদের জন্য অ্যারোমাইসিন লোশন, ফোনা জেল, ফোনা ক্রিমের রিভিউ রয়েছে। তারপরে হচ্ছে যাদের চুল পড়ার সমস্যা রয়েছে তাদের জন্য একটি হচ্ছে কনস্ট্যান্টা সুপিরিয়র হেয়ার টনিক এসেন্সের রিভিউ আছে। এরকম আরও আপনি যদি দেখেন, এখানে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো বেশ দরকারি ভিডিও রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের প্রোডাক্টের রিভিউ, কিন্তু প্রয়োজনীয় প্রোডাক্টের রিভিউ আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। তাই আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন। এবং আপনাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে বা প্রশ্ন থাকে, আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।